গল্পের শুরুতে এই গল্পের মূল চরিত্র ক্লেয়ারকে দেখানো হয় যে একজন অস্ট্রেলীয়। সে একজন পেশাদার ফটোগ্রাফার এবং বিভিন্ন মহাদেশ ও দেশ ঘুরে দেখা তার নেশা। এবার সে বার্লিনে এসেই সে সবার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, যা দেখে বোঝা যায় যে সে একাকিত্বে ভুগছে। বার্লিনের প্রথম রাত সে একটি ভবনের ছাদে কাটায়, যেখানে আরও কিছু অপরিচিত মানুষ ছিল। ভোরের প্রথম আলো ফুটতেই সেই প্রাকৃতিক আলোয় সে শহরের ছবি তোলে। পরের দিন ঘুম থেকে উঠে ক্লেয়ার শহর ঘুরে দেখে এবং বাজার থেকে হাতের তৈরি বিভিন্ন জিনিস কেনে। কিছু ছবি তোলার পর সে একটি বইয়ের দোকানে যায়। কিছুক্ষণ পর দোকান থেকে বের হওয়ার সময় অ্যান্ডি নামের এক ব্যক্তির সাথে তার ধাক্কা লাগে। দুজনেই দুঃখ প্রকাশ করে ক্যাজুয়ালি কথা বলতে শুরু করে। প্রথম দেখাতেই ক্লেয়ারের কাছে অ্যান্ডিকে খুব কৌতূহলোদ্দীপক ক্যারেক্টার মনে হয় এবং দেখতে দেখতে তারা সারা দিন একসাথে কাটায়। ক্লেয়ার জানায় যে সে এখানে জার্মান স্থাপত্য সম্পর্কে জানতে এসেছে এবং এই বিষয়ে একটি বই প্রকাশ করতে চায়। অ্যান্ডির এইসব বিষয়ে কোনো আগ্রহ নেই এবং সে জানায় যে সে একটি স্পোর্টস স্কুলে শিক্ষকতা করে। ক্লেয়ার জানায় যে সে পরদিন ড্রেসডেন শহরে যাবে। তারা একে অপরকে চুমু খেতে উদ্যত হয়, কিন্তু অ্যান্ডি থেমে যায় এবং তাকে বিদায় জানিয়ে চলে যায়। পরের দিন ক্লেয়ার ড্রেসডেনে যেতে চায় না। সে ওই বইয়ের দোকানে গিয়ে অ্যান্ডিকে খোঁজে এবং দেখে যে অ্যান্ডি সেখানে বিখ্যাত রাইটার গুস্তাভ ক্লিমটের একটি বই দেখছে। এটি দেখে ক্লেয়ার অবাক হলেও মনে মনে খুব খুশি হয়। এরপর দুজনে একটি লোকাল বারে বিয়ার খায় এবং ক্লেয়ার তার ফটোগ্রাফি সম্পর্কে সব কিছু তাকে বলে। জার্মানির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অ্যান্ডির বিন্দুমাত্র আগ্রহ নেই। ক্লেয়ারের মনে হয় যে হয়তো অ্যান্ডির অতীতে এমন কিছু ঘটেছে যার কারণে সে এই বিষয়গুলো পছন্দ করে না। কথার মাঝে অ্যান্ডি ক্লেয়ারের গলায় একটি ওয়েডিং লকেট দেখতে পায়। ক্লেয়ারের মা তাকে এটি দিয়েছিলেন যাতে বার্লিনে টাকার প্রয়োজন হলে সে এটি বিক্রি করতে পারে। ক্লেয়ার এখন অ্যান্ডি সম্পর্কে জানার ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে এবং অ্যান্ডি তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। তার অ্যাপার্টমেন্টটি একটি পুরনো ভবনে। সেই জায়গাটি দেখে বোঝা যায় যে এখানে অ্যান্ডি ছাড়া আর কেউ থাকে না। তখনই ক্লেয়ার লক্ষ্য করে যে ঘরের দেয়ালগুলো অনেক পুরনো হয়ে গেছে এবং একটি জানলাও খোলা নেই। সে জানলা দিয়ে বাইরে তাকাতে থাকে। তখনই অ্যান্ডি তাকে চুমু খেতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যে তারা খুব উত্তেজিত হয়ে দুজনে খুব কাছাকাছি এসে যায় এবং অন্তরঙ্গ হয়। এরপর অ্যান্ডি বলে সে চায় তারা সবসময় এভাবেই থাকুক, দুজন অপরিচিত মানুষের মতো। ক্লেয়ারও একই কথার পুনরাবৃত্তি করে। পরের দিন অ্যান্ডি তার হাই স্কুল ছাত্রছাত্রীদের ইংরেজি শেখাচ্ছিল। সে বাচ্চাদের সপ্তাহে কোনো একটি বই পড়তে বলেছিল। তখন সে ফ্রাঙ্কা নামের এক ছাত্রীকে জিজ্ঞাসা করলে সে খুব আত্মবিশ্বাসের সাথে সেই বই সম্পর্কে বলতে শুরু করে, যদিও তার ইংরেজি ছিল খুব দুর্বল। এদিকে অ্যান্ডির অ্যাপার্টমেন্টে ক্লেয়ার ঘুম থেকে উঠে পোশাক পরে নেয় এবং বাইরে যাওয়ার প্রস্তুতি নেয়। সে চাবি খোঁজে, কিন্তু মনে হয় অ্যান্ডি চাবি সাথে নিয়ে গেছে। চাবি না পেয়ে ক্লেয়ারের অ্যাপার্টমেন্টটি ঘুরে দেখে। সে দেখে যে সেখানে একটি বন্ধ ঘর আছে, বাথরুমে লাল নেল পলিশ আছে এবং অ্যান্ডির স্কুলের একটি ছবিও রয়েছে। ক্লেয়ার সারাদিন ঘরে বন্ধ থাকার কারণে খুব বিরক্ত হয়ে যায়, কিন্তু সে জানে না যে তার বিপদ কেবল শুরু হতে চলেছে। স্কুল শেষ করে অ্যান্ডি যখন বাড়ি ফিরতে যায় তখন তার বন্ধু পিটার এবং জোনা তাকে ড্রিঙ্কস করার জন্য আমন্ত্রণ জানায়। যখন সে বাড়ি ফেরে তখন ক্লেয়ার তাকে চা বানিয়ে দেয় এবং বলে যে আমি ঘরের চাবি খুঁজে পাইনি। অ্যান্ডি বলে যে আমি টেবিলের ওপর চাবি রাখতে ভুলে গিয়েছিলাম। ক্লেয়ারের কাছে তার কথাটি একদম স্বাভাবিক মনে হয়। তারপর দুজন ক্লাবে যায়, তারা একসাথে রাত কাটায় এবং সকালে অ্যান্ডি ড্রেসারের ওপর ক্লেয়ারের জন্য একটি চাবি রেখে যায়। সে চলে যাওয়ার পর ক্লেয়ার উঠে সকালের নাস্তার জন্য রান্নাঘরে যায়। সেখানে সে গুস্তাভ ক্লিমটের দ্বিতীয় একটি বই পায়, যার মধ্যে এক মহিলার ছবি রাখা আছে এবং যার পিঠে মাইন লেখা রয়েছে। এখন ক্লেয়ার ঘাবড়ে গিয়ে আয়নায় নিজের পিঠ চেক করে এবং সেখানেও একই শব্দ লেখা পায়। সে ড্রেসারের উপর রাখা চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সেটি খোলে না, এমনকি জানালাগুলোও খোলে না। সে নিজের সেলফোন চার্জ দিয়ে কল করার চেষ্টা করে, কিন্তু অ্যান্ডি সিম কার্ডটি বের করে নিয়েছে। এবার ক্লেয়ার অনুভব করতে পারে যে সে এই অ্যাপার্টমেন্টে কোনো অতিথি নয়, বরং তাকে বন্দি করে রাখা হয়েছে। সে চেয়ার দিয়ে জানালার কাঁচ ভাঙার চেষ্টা করে, কিন্তু সেটি 45 মিলিমিটার কাঁচ, যা এত সহজে ভাঙার মতো নয়। মনে হয় অ্যান্ডি আগে থেকেই জানতো যে ক্লেয়ার কি চেষ্টা করতে পারে। ক্লেয়ার দরজায় অ্যান্ডির জন্য অপেক্ষা করতে থাকে। অ্যান্ডি যখন বাড়ি আসে, ক্লেয়ার বাইরে বের হবার চেষ্টা করে, কিন্তু সফল হতে পারে না। ক্লেয়ার তাকে দরজা খুলতে বলে, কিন্তু সে চুপ থাকে এবং জানালার কাঁচের ফাটল দেখে ফেলে। সে ক্লেয়ারের কোনো প্রশ্নের উত্তর দেয় না, শুধু এটুকুই বলে যে যদি আবারও কাঁচ ভাঙার চেষ্টা করো তবে চারপাশ কাঠের বোর্ড দিয়ে বন্ধ করে দেব, বাইরের আলোও ভেতরে আসবে না। এই বলে অ্যান্ডি দুজনের জন্য রাতের খাবার রান্না করতে শুরু করে। মনে হয় তার কাছে এই সবকিছুই স্বাভাবিক। ক্লেয়ার জিজ্ঞেস করে যে তুমি কেন এসব করছো, আমাকে বাইরে যেতে দাও, কিন্তু অ্যান্ডি কিছুই বলে না। এবার ক্লেয়ারের মাথা ঠিক থাকে না এবং সে অ্যান্ডির সাথে লড়াই করতে শুরু করে যে এখনই দরজা খোলো। অ্যান্ডি বলে তুমি যত খুশি চিৎকার করতে পারো, তোমার আওয়াজ কেউ শুনতে পাবে না। তার সাথে লড়াই করে ক্লেয়ার ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু অ্যান্ডির উপর কোনো প্রভাব পড়ে না। অ্যান্ডি নিজের দৈনন্দিন জীবনে মগ্ন থাকে এবং এমন আচরণ করে যেন কিছুই হয়নি। এভাবে কিছুদিন কেটে যায়।
অ্যান্ডি তার বাবার সাথে দেখা করতে যায়, যিনি লেকচার দিচ্ছিলেন। তারপর অ্যান্ডি তার লেকচারে বিরক্ত হয়ে ক্লেয়ারের সেই ছবিগুলো দেখতে থাকে যেগুলো সে নিজে তুলেছিল। লেকচারের মাঝে অ্যান্ডির বাবা পূর্ব জার্মানি সম্পর্কে তার মতামত জানতে চান। লেকচার শেষে অ্যান্ডি জানায় যে আমি আমার পছন্দের একটি মেয়েকে খুঁজে পেয়েছি। বাবা জিজ্ঞেস করেন, তোমার প্রথম গার্লফ্রেন্ডের কি হলো? বাবা, সে কানাডায় ফিরে গেছে এবং আমার নতুন বান্ধবী অস্ট্রেলিয়া থেকে এসেছে। এবার তার বাবা জিজ্ঞেস করেন যে তুমি সবসময় বিদেশি ট্যুরিস্টদেরই কেন তোমার গার্লফ্রেন্ড হিসেবে বেছে নাও? কিন্তু এর কোনো উত্তর তিনি পান না। এখন আমরা দেখি গত কয়েকদিন ধরে অ্যান্ডি ক্লেয়ারকে বিছানায় বেঁধে রেখেছে এবং নিচে একটি তোয়ালে ছাড়া আর কিছুই নেই। এক রাতে যখন সে বাড়ি ফিরে আসে তখন ঘরের চাবি একটি লকারে ভরে রাখে যেখানে ক্লেয়ারের ডকুমেন্টসও রয়েছে। সে ক্লেয়ারকে খুলে দেয় এবং তাকে একটি উপহার দেয়। সে বলে যে আমি তোমার মাকেও মেসেজ করে দিয়েছি যে তুমি একদম ঠিক আছো। এখন ক্লেয়ার উঠে দাঁড়ায়, কিন্তু সে পুরোপুরি ঘামে ভেজা ছিল, তাই সে গোসল করতে বাথটাবে যায় এবং বলে যে আমি একদম ঠিক নেই, আমার মা শীঘ্রই সব জেনে যাবেন, কারণ আমি ড্রিঙ্কসের বিল আমার কার্ড দিয়ে পেমেন্ট করেছি। অ্যান্ডি আবারও ক্লেয়ারকে বিছানায় বেঁধে ফেলে এবং তার ছবি তুলতে শুরু করে। তখন ক্লেয়ার মিনতি করে যে প্লিজ আমাকে এভাবে বেঁধে রাখছো কেন, আমি তো এমনিতেও কোথাও যেতে পারবো না। কাজে যাওয়ার আগে অ্যান্ডি ঘরের চাবি লকারে বন্ধ করে এবং লকার বক্সটি সদর দরজার উপরে রেখে চলে যায়। ক্লেয়ার তৎক্ষণাৎ পুরো ঘরে এমন কোনো অস্ত্র খুঁজতে থাকে যার সাহায্যে সে এখান থেকে বাঁচতে পারে। তখনই সে সোফার নিচে একটি স্ক্রু ড্রাইভার খুঁজে পায়। ওদিকে অ্যান্ডি পিটার এবং জনার সাথে কথা বলছিল। জনা ভুল করে অ্যান্ডির কাপ ব্যবহার করে ফেলে, কিন্তু পরে সরি বলে এবং কাপ ধুয়ে তাকে ফেরত দেয়। কাপ ফেরত দেওয়ার সময় সে অ্যান্ডির হাত স্পর্শ করে। অ্যান্ডি তার সাথে খুব অদ্ভুত আচরণ করে এবং নিজের হাত ধুয়ে ফেলে, কারণ জনা তাকে স্পর্শ করেছিল। এই সত্যিই এক সাইকো। সে যখন বাড়ি ফেরে তখন ক্লেয়ার পাজল সমাধান করছিল যা অ্যান্ডি তার জন্য নিয়ে এসেছিল। সে অ্যান্ডিকেও ডাকে। অ্যান্ডি যখন বসে তখন ক্লেয়ার তার হাতে চাবি দেখতে পায়। যেমনই অ্যান্ডি একটি পাজল পিস বোর্ডে রাখার জন্য হাত বাড়ায়, ক্লেয়ার ঝটপট তার হাতে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে দেয় এবং তার হাত টেবিলের সাথেই আটকে যায়। পলক ফেলতেই ক্লেয়ার চাবি তুলে নিয়ে দরজা খুলে দেয় এবং অ্যাপার্টমেন্ট থেকে বাইরে বেরিয়ে যায়। এরই মধ্যে অ্যান্ডি স্ক্রু ড্রাইভার থেকে হাত ছাড়িয়ে নিচে দৌড়ে আসে। যখন ক্লেয়ার মেইন গেট দিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখন অ্যান্ডি সেখানে পৌঁছে যায় এবং ক্লেয়ারের হাতের উপর দরজা দিয়ে জোরে আঘাত করে। ক্লেয়ারের আঙুলগুলো ভেঙে যায়। ব্যথার চোটে ক্লেয়ার অজ্ঞান হয়ে যায়। এখন অ্যান্ডি তাকে তুলে নিয়ে লিভিং রুমের মেঝেতে ফেলে রেখে নিজের ক্ষতে ওষুধ লাগায়। এখন এক রাতে ক্লেয়ার তাকে বলে যে আমি আমার মাকে খুব মিস করছি। অ্যান্ডি বলে যার সাথে তুমি আর কখনো দেখা করতে পারবে না তাকে কেন মিস করছো? তোমার মায়ের কি দরকার? আমি আছি না। এই ধরনের জঘন্য উত্তর দেওয়ার পর অ্যান্ডি তার ছবি তোলে এবং ছবিগুলো নিয়ে একটি গোপন রুমে চলে যায় ও দরজা লক করে দেয়। ক্লেয়ার ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। পরের দিন যখন অ্যান্ডি কাজে থাকে তখন ক্লেয়ার একটি পেপার ক্লিপ দিয়ে সেই গোপন কক্ষের তালা খোলার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত পেপার ক্লিপটি ভেঙে কি হোলের ভেতরে আটকে যায়। ক্লেয়ার ভয় পায় যদি অ্যান্ডি জানতে পারে তবে সে না জানি কি করবে। সেখানে প্র্যাকটিস ক্লাসে অ্যান্ডি ফ্র্যাঙ্কার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে এবং ফ্র্যাঙ্কাও তা লক্ষ্য করে। পরে এক রাতে অ্যান্ডির লকার থেকে কেচি বের করছিল, তখনই অ্যান্ডির ক্ষত দেখে বোঝা যায় যে ক্লেয়ারকে এখানে বন্দি করে রাখা হয়েছে। অ্যান্ডির ক্ষত প্রায় সেরে গেছে। সে কাঁচি দিয়ে ক্লেয়ারের নখ কেটে তার ব্যান্ডেজ খুলে দেয়। সে বলে যে আমি তোমাকে আর কখনো এত খারাপভাবে আক্রমণ করব না, আমাদের দুজনকেই তো এখানেই একসাথে থাকতে হবে। কিছুক্ষণ পর সে ক্লেয়ারকে বাথরুমে গোসল করাতে শুরু করে। হঠাৎ ফ্রাঙ্কা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে চলে আসে। সেখানে কর্মরত এক লোক দরজা খুলে দিয়েছিল, যার ফলে ফ্রাঙ্কা ভেতরে চলে আসে। সে অ্যান্ডির দরজায় নক করে। এখানে অ্যান্ডি ক্লেয়ারকে বলে যে যদি তুমি চিৎকার করো তবে আমি ফ্রাঙ্কাকে মেরে ফেলবো। সে বাইরে এসে ফ্রাঙ্কার সাথে দেখা করে। তখনই যার পেছনে ক্লেয়ারও আসে। অ্যান্ডি ফ্রাঙ্কাকে বলে যে ক্লেয়ার আমার গার্লফ্রেন্ড এবং তুমি আমার পিছু নেওয়া ছেড়ে দাও, তোমার প্রতি আমার কোনো আগ্রহ নেই। এভাবে ফ্রাঙ্কাকে অপমান করে সে তাকে পাঠিয়ে দেয়। এরপর সে ক্লেয়ারকে জানায় যে এর নাম ফ্রাঙ্কা এবং এ আমার স্টুডেন্ট। তারপর সে ক্লেয়ারের চুল কেটে দেয় এবং আবারও তার ছবি তোলে। তারপর বরাবরের মতো ওই গোপন রুমে যেতে উদ্ধত হয়। তখন ক্লেয়ার ঘাবড়ে যায়, কারণ তার পেপার ক্লিপটি কি হলে আটকে আছে। এখন না জানি সে আমার সাথে কি করবে, কিন্তু তেমন কিছুই হয় না। কিছুদিন পর অ্যান্ডি ক্লেয়ারের জন্য একটি স্লিপিং ড্রেস কিনে আনে। ক্লেয়ারের কাছে এখন আর কোনো পথ নেই। সে বাধ্য হয়ে সেটি পরে পোজ দিতে শুরু করে। কিছুক্ষণ পর সে অ্যান্ডির সাথে লড়াই করার অভিনয় করে এবং বলে যে তুমি এত অস্বাভাবিক কেন। এতে অ্যান্ডি তাকে খুব মারধর করে এবং ঘর থেকে বেরিয়ে তার বাবার বাড়িতে চলে যায়। এরপর ক্লেয়ার যখন নিজের কাপড় পরে এবং তখন বিছানার নিচে তার কাটা নখগুলো খুঁজে পায়। এখন বাড়িতে ক্লেয়ার একা একা নাচতে থাকে এবং গান শুনতে থাকে। এরই মধ্যে অ্যাপার্টমেন্টে পাওয়ার কাট হয়ে যায়। শীতের কারণে সেখানে তুষারপাত শুরু হয়েছে। ক্লেয়ার এই ঠান্ডা সহ্য করতে পারছিল না। একদিন সকালে অ্যান্ডি দেখে যে তার বাবা মারা গেছেন। অ্যান্ডি ঘর পরিষ্কার করে, তার বাবার নখ কাটে। এদিকে ক্লেয়ার নেল পলিশ লাগায় এবং গরম থাকার চেষ্টা করে। গ্যাস স্টোভ কাজ করছিল, যার ফলে সে কিছু রান্না করে খেয়ে নেয়। ক্লেয়ার এই কারাগারে বন্দী, যদিও এখন এখানে কোনো জেলার নেই। অ্যান্ডি তার বাবার লাশের সাথে সেখানে আরো কয়েকদিন থাকে। এখানে ক্লেয়ার একা থাকতে শুরু করে। এখন সেখান থেকে বাঁচার কথা ভাবছেও না, বরং এটা ভাবতে শুরু করে যে অ্যান্ডি কখন ফিরবে।
ক্লেয়ার সেই অ্যাপার্টমেন্টে হাতের তৈরি কিছু জিনিস পায়। মনে হয় এগুলো সেই সব মহিলাদের জিনিস যারা এখানে আগে থাকতো এবং বন্দি করে রাখা হয়েছিল। নিজের বাবার বাড়িতে সবকিছু ঠিকঠাক করার পর অ্যান্ডি তার অ্যাপার্টমেন্টে ফিরে আসে। তাকে দেখে ক্লেয়ার অবাক হয়ে যায়, কারণ তার মনে হয়েছিল যে অ্যান্ডি হয়তো আর কখনোই ফিরবে না। যখন অ্যান্ডি তাকে তার বাবার মৃত্যুর কথা জানায়, তখন সে তাকে সান্ত্বনা দেয় এবং তারা দুজন একসাথেই অন্তরঙ্গ রাত কাটায়। ক্রিসমাস এবং নিউ ইয়ার আস্তে আস্তে দুজনে একে অপরের প্রতি অভ্যাস হয়ে যায়। সে ক্ল্যারের জন্য উপহার হিসেবে কিছু বইও কিনে আনে, যাতে লেখা ছিল, আমার জন্য শুধু তুমিই নিখুঁত। ক্ল্যার জিজ্ঞেস করে যে তুমি আমাকেই কেন বেছে নিলে। সে বলে, যখন আমি তোমাকে রাস্তায় ছবি তুলতে দেখেছিলাম তখনই তোমাকে আমার পছন্দ হয়ে যায়। ক্ল্যার জিজ্ঞেস করে, অ্যান্ডি, আমার আগে তুমি যে মেয়ের সাথে এখানে থাকতে তাকে তুমি কিভাবে বেছে নিয়েছিলে? এখন অ্যান্ডি মিথ্যে বলে যে এমন কোনো মেয়ে ছিল না। ক্ল্যার বলে, দেখো অ্যান্ডি, মিথ্যে বলো না, আমি সবকিছু জেনে গেছি। তুমি কি এখনো সেই মেয়েটির কথা ভাবো? অ্যান্ডি না সূচক জবাব দেয়। এবার ক্ল্যার তাকে নিজের ছোটবেলার কাহিনী শোনাতে শুরু করে, কিন্তু অ্যান্ডির সেই কাহিনীতে কোনো আগ্রহ ছিল না। এরপর সে ক্ল্যারকে তার বাবার কুকুরটি উপহার দেয়। একদিন সে ক্ল্যারকে জঙ্গলে নিয়ে যায়। ক্ল্যার পালানোর চেষ্টা করে না, কারণ অ্যান্ডির কাছে কুড়াল ছিল। যখন সে ক্ল্যারকে শেষ করে দেওয়ার জন্য তৈরি হয়, তখন একটি ছেলে তাকে ডাকে, কারণ তার ভাই আহত হয়েছে। এখন অ্যান্ডি আহত ছেলেটিকে দেখতে যায়। এরই মধ্যে ক্ল্যার ছোট ছেলেটিকে বলে যে, আমি বিপদে পড়েছি, প্লিজ কাউকে আমার সাহায্যের জন্য ডাকো। দুর্ভাগ্যবশত সেই বাচ্চাটি ইংরেজি বুঝতে পারছিল না। সে ক্ল্যারের কথা বুঝতে পারে না এবং ভয় পেয়ে নিজের হাত ছাড়িয়ে নেয়। হঠাৎ তার মা এসে দুই বাচ্চাকেই ডেকে নেয়। এখন অ্যান্ডি তার কুড়াল তুলে ক্ল্যারকে গাড়ির কাছে নিয়ে যায়। তারপর সে ক্ল্যারকে ডিকিতে ঢুকিয়ে দেয় এবং তাকে আবার অ্যাপার্টমেন্টে নিয়ে আসে। ক্ল্যার এবং কুকুরের মধ্যকার সখ্যতা দেখেও অ্যান্ডির ভালো লাগে না। একদিন সে কুকুরটিকে নিয়ে কোথাও ছেড়ে দিয়ে আসে এবং ক্ল্যারকে মিথ্যে বলে যে সে এখান থেকে জানি না কোথায় চলে গেছে। এবার অ্যান্ডি, পিটার এবং জনার নিউ ইয়ার পার্টিতে যায়। সেখানে বিশাল লোক সমাগম দেখে অ্যান্ডি খুব অস্বস্তি বোধ করে। এদিকে ক্ল্যার শেষ পর্যন্ত সেই গোপন কক্ষের দরজা খুলেই ফেলে। সেখানে একটি ফটো অ্যালবামে ক্ল্যারের সেই সব ছবি ছিল যা অ্যান্ডি তুলেছিল। পাশে একটি রিক্লাইনার মাসাজ সোফা ছিল এবং ক্ল্যার বুঝতে পারে যে সোফা থেকেই সেই শব্দ আসছিল। কাছেই আরেকটি অ্যালবাম ছিল যাতে অ্যান্ডির ছোটবেলার কিছু ছবি আছে। অ্যালবামের শেষে সেই মেয়েটির ছবি ছিল যে ক্ল্যারের আগে এখানে থাকতো। হঠাৎ ক্ল্যার বাইরে থেকে বাজির শব্দ শুনতে পায় এবং শেষ পর্যন্ত নতুন বছরও এসে গেছে। ওদিকে অ্যান্ডির পার্টিতে খুব একটা মজা লাগে না এবং সে রান্নাঘরে গিয়ে থালা বাসন পরিষ্কার করতে শুরু করে। তখনই সেখানে জনা আসে এবং ক্যাজুয়ালি কথা বলতে থাকে। অ্যান্ডি হঠাৎ তাকে জিজ্ঞেস করে, তুমি পুরুষদের পেছনে কেন পড়ে থাকো? তার এই অপমানজনক প্রশ্ন শুনে জনার ঘৃণা লাগে এবং সে ঘাবড়ে গিয়ে বলে, তোমার কি মহিলাদের সাথে কথা বলার কোনো ভদ্রতা নেই? এখনই এখান থেকে চলে যাও। অ্যান্ডি বাইরে বেরিয়ে যায়। সে পথে একজন ট্যুরিস্ট মেয়েকে দেখে। তার ইংরেজি শুনে সে মেয়েকে হাসতে থাকে এবং তখনই তার বন্ধুরা তাকে ডাকে এবং সে চলে যায়। অ্যান্ডি এখন বাড়ির দিকে ড্রাইভ করতে থাকে এবং সারা পথ অন্য মহিলাদের দেখতে থাকে। হয়তো সে এখন তার পরবর্তী টার্গেট খুঁজছে। সেই সময় ক্ল্যার সামনের অ্যাপার্টমেন্টে কাউকে দেখতে পায়। সে কাঁচ ভেঙে কোনোভাবে সেই লোকটিকে ইশারা করে এবং সেই লোকটি দ্রুত অ্যাপার্টমেন্টে পৌঁছে যায় এবং দরজা খোলার চেষ্টা করে। কিন্তু এরই মধ্যে অ্যান্ডি ফিরে আসে এবং সেই লোকটির মাথায় সুজোরে আঘাত করে। এটা দেখে ভেতর ক্ল্যার কান্নায় ভেঙে পড়ে। এরপর অ্যান্ডি তাকে ক্রমাগত মারধর করে মেরেই ফেলে। সে ক্ল্যারকে জোর করে সেই জায়গা পরিষ্কার করতে বলে। তারপর দুজনে মিলে তার লাশ প্লাস্টিকের কাভারে বেঁধে ফেলে। কিছুক্ষণ পর সে লাশটি একটি গার্বেজ ক্যানে ঢুকিয়ে দেয় এবং তার উপর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়। পরবর্তী দৃশ্যে দেখা যায় অ্যান্ডি সব জানলা কাঠের তক্তা দিয়ে ঢেকে দেয়, যাতে ক্ল্যার পুনরায় কাউকে ইশারা করতে না পারে। এরপর সে পুরো অ্যাপার্টমেন্ট পরিষ্কার করে। পরে সে একটি খবরের কাগজে দেখে তাতে ক্ল্যারের মিসিং নিউজ দেওয়া হয়েছে। এরপর সে ক্ল্যারকে তার জিনিসপত্র প্যাক করতে বলে, যাতে সে অ্যাপার্টমেন্টটি পুরোপুরি স্যানিটাইজ করতে পারে। প্যাকিং করার আগে ক্ল্যার দেখে যে অ্যান্ডি ফ্রাঙ্কার টেস্ট পেপার চেক করছে। অ্যান্ডির মনোযোগ ঘোরানোর জন্য সে ইচ্ছে করে নিজের হাত পুড়িয়ে ফেলে। তখনই অ্যান্ডি তার জন্য অয়েন্টমেন্ট আনতে বাথরুমে যায়। এই সুযোগে ক্ল্যার ফ্রাঙ্কার নোটবুকটি লুকিয়ে সিঙ্কের নিচে রেখে দেয়। পরে অ্যান্ডি টেস্ট পেপার এবং ক্ল্যারের ডকুমেন্টস নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে বেসমেন্টে গিয়ে অ্যাপার্টমেন্টের পানি বন্ধ করে দেয়। পরের দিন অ্যান্ডি তার ছাত্রছাত্রীদের টেস্ট পেপার এবং তাদের নোটবুক ফেরত দেয়। ফ্রাঙ্কা যখন তার নোটবুক খোলে তখন তাতে ক্ল্যারের ছবি পায়। ক্ল্যার গত রাতে তার নোটবুকে নিজের ছবি লুকিয়ে রেখেছিল। ফ্রাঙ্কা সবকিছু বুঝে যায়। সে বাথরুমে যাবার বাহানায় নোটবুক নিয়ে দ্রুত ক্লাসরুম থেকে বেরিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত ছবিটি তার বেঞ্চের নিচে পড়ে যায় এবং অন্য ছাত্ররা সেটি দেখে ফেলে। যখন ফ্রাঙ্কা বুঝতে পারে যে ছবিটি কোথাও পড়ে গেছে, সে তখনই তার সাইকেল নিয়ে অ্যান্ডির বাড়ির দিকে রওনা দেয়। ক্লাসরুমে ছাত্ররা ছবিটি একে অপরকে দিতে থাকে এবং শেষ পর্যন্ত সেটি অ্যান্ডির হাতে পৌঁছায়। এখন অ্যান্ডি ঘাবড়ে গিয়ে দ্রুত বাড়ির দিকে ড্রাইভ করতে শুরু করে। সে যখন অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে পৌঁছায় তখন সেখানে ফ্র্যাঙ্কার সাইকেল পড়ে থাকতে দেখে। সেখানে একটি জানালাও খোলা ছিল। সে বুঝতে পারে যে দুই মেয়ে কোনোভাবে লকার বক্স খুলে পালিয়ে গেছে। সে ওপরে গিয়ে চেক করে দেখে ক্ল্যার সেখানে নেই। সেখানে ক্ল্যারও ছিল না, ফ্র্যাঙ্কাও ছিল না। তখনই ওপর থেকে কিছু শব্দ আসে এবং অ্যান্ডি ওপরে যায়। যখন সে ওপরের অ্যাপার্টমেন্টে পৌঁছায় তখন ক্ল্যার তাকে নিচে ডাকে। অ্যান্ডি তাকে নিচে খোঁজে, কিন্তু
কিন্তু সে লুকিয়ে থাকে। যখন অ্যান্ডি তার সেই গোপন কক্ষে পৌঁছায় তখন ক্লেয়ার তাকে চিৎকার করে ডাকে এবং তার চোখের সামনেই দরজা লক করে দেয়। ক্লেয়ার লকার বক্স থেকে তার সমস্ত ডকুমেন্টস নিয়ে নিয়েছিল। এরপর সে ফ্র্যাঙ্কাকে খোঁজার জন্য অন্য অ্যাপার্টমেন্টে যায়, যেখানে ফ্র্যাঙ্কা আলমারিতে লুকিয়েছিল। তখন ক্লেয়ার আলমারি খুলে তাকে বাইরে বের করে আনে। ফ্র্যাঙ্কা অনুতপ্ত হয়ে বলে যে যদি আমি আগে জানতাম তবে আমি সেই দিনই পুলিশকে ইনফর্ম করে দিতাম। এখন ক্লেয়ার তাকে সান্ত্বনা দেয় যে কোনো ব্যাপার না, তুমি যে আমার সাহায্যের জন্য এসেছো এটাই আমার জন্য অনেক, থ্যাংক ইউ সো মাচ। মুভির শেষে দেখানো হয় যে ক্লেয়ার বার্লিন শহরের বাতাস নিজের শরীরে অনুভব করছে। প্রায় 1 বছর সেই অ্যাপার্টমেন্টে বন্দি থাকার পর সে ফাইনালি মুক্তি পেয়েছে। আর এরই সাথে এই মুভিটি এখানে শেষ হয়। বন্ধুরা, মুভিটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।